সকাল সকাল কিছু ব্রেকফাস্ট করে আমি রওনা হলাম টাকির উদ্দেশ্যে। আমার সাথে যাচ্ছে আমার সাথী ও আমার ভালোবাসা। আরে অন্য কিছু ভেবো না, আমার সাথী আর আমার ভালোবাসা হচ্ছে আমার বাইক R1 ভাই। আমি একেই আমার সাথী আর আমার ভালোবাসা বলি। এই যে বাঁদিকে দেখছো এটা গুরুদুয়ার, ডানকুনি পেরিয়ে গুরুদুয়ার ক্রস করছি এখন। আর সিধে গিয়ে যে ডান দিকে যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা সিধে কোলাঘাট দীঘার সাইডে চলে যাচ্ছে। এখান থেকে আমরা সিধে রাস্তা ধরে যাব ফার্স্ট এয়ারপোর্ট, তারপর বারাসাত। অনেকটা দূর চলে এলাম, বারাসাত পেরিয়ে গিয়ে চলে এলাম দেগঙ্গা। খুবই চেনা পরিচিত একটা জায়গা, প্রায় এখানে আগে আসতাম কিন্তু গত 2 বছর ধরে এখানে আর আসা হয় না। দেগঙ্গা পেরিয়ে এখন আস্তে আস্তে আমরা যাব বসিরহাটের দিকে। দেখি বসিরহাটে যাওয়ার সময় তোমাদের আবার ভিডিও করে দেখাবো, ঠিক আছে? বসিরহাট পেরিয়ে তারপরে যাব টাকি। পৌঁছে গেলাম বসিরহাট। একটু জাম আছে কিন্তু আর বেশিক্ষণের রাস্তা নেই এখান থেকে। যেতে যেতে রাস্তাতে পড়লো এমন এক সুন্দর দৃশ্য যা মন কেড়ে নেওয়ার মতো। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে সময় কাটালে খুবই ভালো লাগতো, কিন্তু উপায় নেই, হাতের সময় খুবই কম ছিল। ওই জন্যে সোজা রওনা হলাম আর কিছুটা রাস্তা টাকির দিকে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম টাকির প্রথম টুরিস্ট প্লেস, টাকি রাজবাড়ি ঘাট। তোমরা বাইক এখানে পার্কিং করতে পারো। ঠিক এখান থেকে রাজবাড়ি ঘাট থেকে ডান দিকে 20 টাকা নেবে এরা বাইক পার্কিংয়ের জন্যে। ডান দিকে বাইকটাকে রেখে তোমরা টাকির রাজবাড়ি ঘাটের যাবতীয় জায়গা ঘুরে দেখতে পারো। বাইক জমা রেখে সিধে চলে এলাম ইছামতি নদীর ঘাটে। এখানে বোর্ডিং সিস্টেম আছে, তো বোর্ডিং খরচ 100 আছে, 200 আছে। আমরা প্যাকেজ নেবো ভাবছি 100 টাকার প্যাকেজ। ইছামতি নদীর ঠিক ওপারে যেটা দেখছো সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত। এপারে ভারত আর ওপারে হচ্ছে বাংলাদেশ। ওপারটা তোমাকে অত স্পষ্ট দেখাতে পারছি না তোমাদের, কারণ ক্যামেরায় যতটা ধরা পড়ছে আমি অতটাই দেখালাম। বোটে বসতে না বসতেই হঠাৎ করে চোখে পড়লো এক সুন্দর এক রিসর্ট, যেখানে একদিন তো থাকাই যায় সুন্দর করে। আর এই রিসর্টের নাম আমাদের খুবই চেনা পরিচিত একটা নাম। আর এই হোটেলের নাম হোটেল সোনার বাংলা। আমাদের সবারই খুব চেনা পরিচিত এই একটা নাম। আর এখান থেকে আমরা সোজা চলে গেলাম 3 নদীর মোহনার দিকে। এই জায়গাটার মধ্যে 3 নদী মিলিত হচ্ছে, ইছামতি, বিদ্যাধরী আর কালিন্দী। এই 3 নদীর মিলিত স্থান হচ্ছে এই জায়গাটা। রাজবাড়ি ঘাট থেকে আমরা বেরিয়ে পড়লাম আমার পরের গন্তব্যস্থল মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলের দিকে। খুবই সুন্দর এক জায়গা। তোমরা এখানে এলে কিছু দেখো না দেখো, অন্তত এই গোলপাতার জঙ্গলে অবশ্যই আসবে। গোলপাতার জঙ্গলে প্রবেশ করা মাত্রই তোমাদের আধার কার্ড চেক হবে। এখানে ভিডিও করা একবারেই নিষিদ্ধ, তাও আমি লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করলাম।
এখানে আসার পরে একটা আলাদাই সৌন্দর্য অনুভব করলাম। এখানে এমন কিছু কিছু গাছ আছে যেগুলো আমাদের নাম তো দূরের কথা, চোখেও দেখিনি কখনো। আর এর নিচেটা রয়েছে পুরো কাদায় ঘেরা, সেই কারণে এর নিচে নামা একদমই যাবে না। আমাদেরকে যা ফটো বা ভিডিও তোলার আর যা চোখে দেখার সব ওপর থেকেই দেখতে হবে। এখান থেকে একটু এগোতে চোখে পড়লো ছোট্ট একটা ক্যান্টিন, এবং তার পাশেই আছে একটা সিঁড়ি। সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে ওঠা মাত্রই চোখে পড়লো সুন্দর এক দৃশ্য, যা পুরো মন কেড়ে নিল। গোলপাতার জঙ্গল থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল পুবের রাজবাড়ি। প্রায় 350 বছরের এই রাজবাড়ির দৃশ্য খুবই মনোরম, আর এর চারপাশে রয়েছে সবুজে ঘেরা ঘাস। আর প্রতি বছরেই এই রাজবাড়ির মধ্যে দুর্গাপুজো করা হয় খুবই জাঁকজমকভাবে। ইছামতি নদীর ঘাটে এই দুর্গা মাকে প্রথম বিসর্জন দেওয়ার পরে অন্যান্য দুর্গা মাকে বিসর্জন দেওয়া হতো। এর ঠিক পাশেই আছে বাঁধানো একটা পুকুর, যে পুকুরের জল এখন আর অতটা পরিষ্কার নেই, কিন্তু এক সময় এই পুকুরের জলে যাবতীয় কাজ করা হতো। রাজবাড়ির পূর্ব দিকে দেখলাম শিশুদের খেলার কিছু জিনিস। তা দেখে আমারও ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, আর কিছুক্ষণের জন্য আমিও সেই আনন্দ উপভোগ করলাম। ফেরার রাস্তাতেই চোখে পড়ল কালীবাড়ির মন্দির, আর সেখানে দেখে আমি সিধে প্রবেশ করে গেলাম সেই মাতার মন্দিরে। আর ওখানে গিয়ে দেখলাম যে সেখানে সন্ধ্যার ভোগ আয়োজন হচ্ছে। কালীবাড়ি পেরিয়েই আছে রামকৃষ্ণ মিশন আশ্রম। আশ্রম দেখা মাত্রই আমি তার ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখলাম সেখানে সন্ধ্যার পুজো চলছে। এই টাইমেতে আশ্রমটা খুবই সুন্দর দেখতে লাগছিল। এছাড়া এখানে আছে বহু পুরনো এক নলকূপ এবং পুকুর পাড়ে জোড়া শিব মন্দির। এগুলো আর এত ডিটেলসে তোমাদের বললাম না, শুধু ছবিতেই দেখিয়ে দিলাম। এবার আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো
সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি কিছু ভুলও হয়ে থাকে তবুও আমাকে কমেন্ট করে জানাবে তোমরা।